আজকেই যদি আপনার জীবনের শেষ দিন হয়ে যায়, আজকেই যদি আপনার জীবনের সর্বশেষ মুহূর্ত হয়ে যায়, আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? একটাবার ভাবেন তো, আমাদের জীবন, আমাদের লাইফস্টাইল আমরা যেমনভাবে পরিচালনা করছি, বলা যায় না মালাকুল মাউত কোন সময় আমাদের কাছে চলে আসে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেকটা প্রাণীকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যাদেরকেই প্রাণ দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে জীবন দিয়েছে, তাদেরকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলা যায় না মালাকুল মাউত কোন সময় আপনার কাছে আসবে। আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছেন? আপনার কাছে যদি এই মুহূর্তে মালাকুল মাউত চলে আসে, আপনার চুল কার স্টাইলে কাটা, আপনার ড্রেস কাদের মতো, আপনার লাইফ স্টাইল এটা কাদের মতো, আপনি কাকে ফলো করেন? একটা বার কল্পনা করে দেখেন তো, যদি এই মুহূর্তে মালাকুল মাউত চলে আসে, আপনার শেষ ঠিকানা কি হবে? আপনি কি জান্নাতে যেতে পারবেন, নাকি আপনার ঠিকানা জাহান্নাম হবে? এখন অনেকে বলবে, আরে এত কিছু মেনে কি আর জীবনটা চালানো যায় নাকি? ভাই আমার, এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। এই জীবনে জাস্ট আপনি একটু কষ্ট করেন, আর নবীজি বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীটা হচ্ছে যারা মুমিন বান্দা এদের কাছে জেলখানার মতো, আর যারা কাফের, যারা ফাসিক, যারা ফুজ্জার, এদের কাছে জান্নাতের মতো। নবীজি কেন এই কথাটা বলেছেন আপনি কি একটাবার কল্পনা করে দেখেছেন? জেলখানার ভিতরে যেমন কয়েদি তার যা মন চায় তাই করতে পারে না, ঠিক সেম ওয়েতে পৃথিবীতে মুমিন বান্দা তার যা মন চায় সে তাই করতে পারে না। সে যখন একটা কাজ করতে যায়, তখন সে 100 বার ভাবে যে আমি এই কাজটা করব, আমার এই কাজের মাধ্যমে কি আমার ঈমান থাকবে কি চলে যাবে, আমার এই কাজের মাধ্যমে কি আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট হবে নাকি সন্তুষ্ট হবে। সে বারবার এই কথাটা ভাবে। সে এমন কোনো কাজ করবে না যেই কাজের মাধ্যমে সে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করবে। সে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস ভেবে চিন্তা করবে। আর যারা কাফের, তাদের কাছে দুনিয়াটা জান্নাতের মতো। তারা কোনো কিছুই পরোয়া করবে না, তাদের কাছে হালাল হারাম থাকবে না, তাদের কাছে জায়েজ না জায়েজ থাকবে না, তাদের কাছে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো জাস্টিফাই করার মতো সময় থাকবে না। তাদের একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আমার যে কোনো ওয়েতে মনের একটা আনন্দ পেতে চাই। আমি সেটা হালালভাবে নিচ্ছি নাকি হারামভাবে নিচ্ছি, এটা আমার দেখার বিষয় নয়। এই জন্য বলবো ভাই, বলা যায় না কার কোন সময় মৃত্যু চলে আসে। তবে মৃত্যু এটা এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু মৃত্যু আসবে। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, এক হচ্ছে আস্তিক আর দুই হচ্ছে নাস্তিক। যারা আস্তিক তারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আর যারা নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে না। তবে মজার বিষয় কি জানেন? আস্তিক বলেন আর নাস্তিক বলেন, কেউ কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করে না। সবাই এটা বিশ্বাস করে যে আমাকেও মরে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। এই জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই ছোট্ট জীবন, বলা যায় না কার কোন সময় মালাকুল মাউত চলে আসে। কত মানুষ দেখলাম, কত যুবক দেখলাম বলে যে এই আজ না হয় কাল, কাল না হয় পরশু, তারপরের দিন আমি ভালো হয়ে যাব। আর আমি তো এখনো ইয়াং মানুষ, আমার বয়স তো কেবল 20 বছর, আমার বয়স তো কেবল 25 বছর, কেবল 30 বছর, আরও লং টাইম আমি বাঁচবো। এই আশায় হাজারো যুবক নিজেকে দিন থেকে দূরে রেখেছিল, বাট হঠাৎ করে তার কাছে মালাকুল মাউত চলে এসেছে। সে যে ভালো হবে, ভালো হওয়ার সময় সে পায় নাই। সে যে নিজেকে নামাজি বানাবে, নামাজি বানানোর মতো সে সময় নিজের কাছে পায় নাই। এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট করবো, প্রিয় ভাই, এখনই সময়, আজকের সময়, এই মুহূর্তে আপনি আল্লাহর কাছে তওবা করে গিয়ে বলেন, আল্লাহ আমার জীবনে আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক ভুল করেছি, অনেক নামাজ ছেড়েছি, অনেক বেশি আমি পাপ কাজ করেছি। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আর আল্লাহ তুমি যদি আমারে মাফ করো, তোমারে জিজ্ঞাসা করার মতো কারো কোনো ক্ষমতা নাই। এইভাবে আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আগে নিজের জীবনটাকে সুন্দরভাবে পাক্কা সচ্চা ইমানদারের মতো করে রঙিন করা তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন।